বাইরে তাকিয়ে আমি পুরো হতবাক হয়ে গেছি। আজকে বুঝি আর বাঁচার কোনো রাস্তা থাকলো না, কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই। আব্বু একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো আমাদের গাড়ি আটকানো হয়েছে কেন। কনস্টেবল কোনো কথা বলল না। রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বলল। আমি তো চুপটি করে গাড়িতে বসে আছি, এছাড়া কি করার আছে আমার। আজকে আমি সত্যি অসহায়। সবাই গাড়ি থেকে নেমে গেল, শুধু আমি বসে আছি। রাসেল গাড়ির জানালা দিয়ে ভিতরে মুখ ঢুকিয়ে বলল, আর লুকিয়ে থাকতে হবে না স্যার, আপনার জন্য অনেক অপেক্ষা করছি। আর না, এখন কি বের হবেন নাকি আমাকেই ভিতরে ঢুকতে হবে? গাড়ির দরজা খুলে বের হলাম। রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাদের কেন এভাবে আটকানো হয়েছে? আর আপনি আমাদের চিনেন, তারপরও কেন এভাবে রাস্তার মাঝে? রাসেল বলল, আহা বলছি, এত তাড়াহুড়ো করবেন না, আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে। বাবা রেগে বলল, কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার ছেলেকে নিয়ে যাবেন মানে? কি বলছেন এসব? আর আমার ছেলেই বা কি করেছে? রাসেল বলল, দেখেন আঙ্কেল, আপনার থেকে আমার রাগ বেশি। আমি রাগকে কন্ট্রোল করে রাখছি। ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি, নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম। এর মাঝে ভাইয়া বলে উঠলো, তাই নাকি? আমার ভাইয়াকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন? কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলেন। রাসেল সরাসরি ফোন বের করে ভিডিও দেখিয়ে দিল, হয়তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা। রাসেল হাত দিয়ে একটু ইঙ্গিত করতেই ভাইয়া আমার দিকে এমন ভাবে তাকালো যেন মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে গিলে খাবে। ভাইয়া মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে ভাইয়ার চোখে পানি এসে গেছে এটা বুঝতে পারছি। ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বলল, নিয়ে যান ওকে, আমি আর ওকে দেখতে চাই না। আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না। আম্মু ভাইয়ার কাছে গিয়ে বলল, কি হয়েছে? আর তোর হঠাৎ কি এমন হলো? আমার ছেলেই বা কি করেছে? ভাইয়া বলল, ওকে তোমার ছেলে বলবে না, আর ওর সম্পর্কে যদি একটা কথাও বলো না, আমি এখন থেকে জীবনের জন্য চলে যাব। রাসেল আমাকে গাড়িতে উঠতে বলল, আর ভাইয়াকে বলে গেল, ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম, দেখিয়ে দিও, নইলে তো আমাকে আর বিশ্বাস করবে না। মাথা নিচু করে গাড়িতে বসে আছি। আজকে আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো, অথচ ওরা কিছুই বললো না। বলবে কিভাবে? অপরাধ করছি আমি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। রাসেল রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো মনে করছিলাম তোরে, আর তুই এই প্রতিদান দিলি? কি বলবো আমি, বলার মতো কোনো ভাষা নেই। সত্যি তো, একটা নিরীহ মেয়ের সাথে এটা করা আমার উচিত হয় নাই। ও তো অন্ধ ছিল, এই সুযোগ নিলাম আমি। কি জঘন্যতম মানুষ আমি। তাও মাথা নিচু করে বললাম, দেখেন রাসেল ভাই, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এর জন্য আমাকে যেই শাস্তি দিবেন সেটাই আমি মাথা পেতে নিব। রাসেল বলল, কোনো শাস্তি দিব না, তোরে আমি তিলে তিলে মারবো। কারো কাছে হয়তো আজকের পর থেকে মুখ দেখাতেও পারবি না। আমি বললাম, এমনিতেই জ্যান্ত মরেই গেছি, মেরে ফেললো আমাকে আরো বেশি ভালো হবে। তবে শেষবারের মতো একটা আবদার করব, আর কিছু লাগবে না আমার। রাসেল আমার দিকে চোখ তুলে বলল, বলে ফেল। আমি বললাম, আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো। জানি না ও মাপ করবে কিনা, তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো। রাসেল আমার মুখে দুই হাত চেপে ধরে বলল, এই তুই একদম আমার বোনের নাম মুখে নিবি না, নইলে এখানেই তোরে আমি। এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে। আমি চুপ করে বসে আছি। আজ 3 দিন হয়ে গেল, এমন ভাবে আমাকে শাস্তি দিয়ে আধমরা করে ফেলেছে। এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হওয়ার বাকি। তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে, হয়তো মেরে ফেলবে আমাকে। কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো চিন্তা নাই। যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে, কারণ এই শাস্তি পাওয়ার যোগ্যই আমি। বড় একটা গোডাউনে একা বেঁধে রেখে সব পুলিশ চলে গেছে, এখন শুধু একা একা পড়ে আছি আমি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি, কিন্তু না, এখানে কেউই নেই। তবে হঠাৎ কিসের জন্য একটা শব্দ শোনা গেল। পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হতে চলছে আমার সাথে। হঠাৎ কে জানি বলল, আমাকে খোঁজা লাগবে না। সামনে তাকিয়ে দেখি আর কেউ নাই। যে আমাকে ওই দিন লিপকিস করছিল, যাকে আমি রাসেলের বউ হিসাবে চিনতাম, সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার আবার কি চাই আমার কাছে? নাকি আপনিও প্রতিশোধ নিবেন ওই দিনের মতো? মেয়েটি বলল, সেই দিনের জন্য সরি। আমি বললাম, কি বলছেন, কিছুই বুঝলাম না। মেয়েটি বলল, আমার স্বামী আছে। আমি পুরো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? মেয়েটি বলল, আমার স্বামী আছে, তবে ওর ব্লাড ক্যান্সার। আমি বললাম, কি বলছেন এসব? আমার মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটি বলল, বুঝিয়ে বলছি, আমি ওই দিন আপনাকে লিপকিস করছিলাম, মনে আছে? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাও আপনি আমার পিছনে লাগলেন, খুব খারাপ লাগলো বিষয়টা। মেয়েটি বলল, আমি রাসেলের বাড়ির কাজের বুয়া, ঠিক আছে? তবে রাসেল ভাইয়া শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে, যাতে আমি বলি আমি রাসেল ভাইয়ার বউ। আর ওই দিন যে লিপকিস করছিলাম, এই নাটক লিপকিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল। মেয়েটা আবার চোখের পানি ছেড়ে বলল, ভাইয়া গরিব হয়ে তো দেখেন নাই কি যে কষ্ট। আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারি। আমি চাই নাই আপনাকে লিপকিস করতে, কিন্তু কি করব, এর জন্য আমাকে বেশি টাকা দিবে বলছে, এইসব করতে হয়েছে। আমি বললাম, সব বুঝলাম, তুমি টাকার জন্য এইসব করছো, আমার কপাল খারাপ, থাক বাদ দাও, আমি কিছুই মনে করি নাই। তো এখন বলো এখানে কেন আসছো? মেয়েটি বলল, আপনার উপর আমার অনেক রাগ জমে আছে। আপনি আপামনির সাথে এটা করতে পারলেন।
আমি হাসতে হাসতে বললাম, এক কাজ করো, তোমার পায়ের জুতা দিয়ে আমার